হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে কুকিং অ্যান্ড ব্লগ। আজকে একটা চকলেট কেকের ডেকোরেশন শেয়ার করছি। এই কেকটা নিয়েছিল আমারই একজন জুনিয়র। একজন বললে ভুল হবে, ওরা আসলে এই কেকটা নিয়েছিল সবাই মিলে একজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ওরা প্রায় 1 মাস আগের থেকে এই প্ল্যানটা করছিল আর আমাকে বলেছিল যে আমি যেন কেকটা বানিয়ে দিই। কেকের অর্ডার তো পেয়ে গেছে, এখন তো কেক বানাতেই হবে। কথা বলতে বলতে এখানে আমি কেকে ক্রিম দিয়ে নিচ্ছি। আমি প্রতিটা চকলেট কেকে এরকম পাতলা একটা সিরাপ ইউজ করি যেটা চকলেট দিয়ে বানাই, যাতে সুগার সিরাপের পরিবর্তে এই চকলেট সিরাপটা দেওয়া যায় আর চকলেটে একটা ভাপও লাগে প্রতিটা বাইটে বাইটে। তো এখানে আমি কেকটাকে ক্রাম কোট করে নিয়েছি। এই পর্যায়ে চাইলে কেকটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে সেট হতে দেওয়া যেত, তবে আমি একেবারেই ডিজাইনটা করে নিচ্ছি। ও আসলে আমাকে তেমন কোনো ডিজাইন দেয়নি, আমি কতগুলো কেকের ছবি পাঠিয়েছিলাম সেখান থেকে একটা সিলেক্ট করে বলেছিল যে এরকমই কিছু একটা বানিয়ে দিতে। তো অনেক কিছুই ছিল না ওই কেকের মধ্যে, যেটা আমি এই কেকে অ্যাড করেছি। তো কথা বলতে বলতে আমি এখানে কেকে প্রায় ফিনিশিং দিয়ে নিলাম। এই গরমে ক্রিম তৈরি করতে যে কি কষ্ট হচ্ছে বলার বাহিরে। যারাই হোম বেকার আছে তারা এই কষ্টটা বেশি ভালো মতো বুঝতে পারছে। আর এই ক্রিমটা যদি পারফেক্ট হয় তাহলে কেকে ফিনিশিং আনতে অনেকটাই সহজ হয়ে যায়। তো এবার হচ্ছে আমি কেকের ডিজাইনটা করে নিচ্ছি। এখানে 2D এবং 6B নোজেল দিয়ে কিছু ডিজাইন ছিল। আসলে ভিডিও করার সময় কেকটা একটু বেশি সাইডে চলে আসছে, কেকে মন দেওয়ার কারণে হচ্ছে আমি ভিডিওতে মন দিতে পারিনি, যার কারণে ওইটা খেয়াল করিনি। এবার কেকের বোর্ডটা ক্লিন করে আমি নিচেও একটা বর্ডার দিয়ে নিচ্ছি। আসলে ভিডিওতে কেকের আসল কালারটা বোঝা যাচ্ছে না, এটা সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর ছিল। ওরা কেকটা পাওয়ার পরে যে রিভিউটা দিয়েছিলাম সেই রিভিউটা এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তার আগে আমি এখানে কেকের ওয়েটটা দেখিয়ে নিচ্ছি। ওরা কিন্তু 1/2 পাউন্ড অর্ডার দিয়েছিল, যেখানে 250 গ্রামের মতো কেক হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে কতটা বেশি কেক হয়েছিল। তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। এখানে অনেকটা আসল কালারটা দেখা যাচ্ছে। কেকটা কেমন হয়েছিল কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।